2026-এ নতুন বিয়ের যোগ আছে। সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা রেবতীর দেখা যায়। রেবতীর কিছু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থেকে বেরোনোর জায়গা দেখা যায়। অনেকে 2026-এ রেবতীর ফ্যামিলি লাইফে প্রবলেম মিটতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একই পরিবারের মধ্যে কোনো সদস্য নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি মীন। তবে নক্ষত্র ভিত্তিক আলোচনা আজকে আমাদের পর। তাই আমরা আজকে আলোচনা করব মীন রাশি জাতক জাতিকাদের। দেখুন, প্রত্যেকটি নক্ষত্রের দুটো বিষয় জানতেই হবে। সবার প্রথম, নক্ষত্রের দেবতাকে আর নক্ষত্রের অধিপতি গ্রহকে। অনেক সময় আমরা না কনফিউজড হয়ে যায় যে অধিপতি দেবতা এবং অধিপতি গ্রহের মধ্যে পার্থক্য আছে। অবশ্যই আছে। দেবতা অর্থাৎ তিনি যিনি নক্ষত্রের উপরে তার কর্তৃত্ব রাখে। গ্রহরাও অনেকটা তাই। যেমন রেবতীর দেবতা হচ্ছেন পূষা। সেই পূষা মানে পুষ্টি, রেবতীও পুষ্টি দেখা। এবং নক্ষত্র রেবতীর যে অধিপতি গ্রহ তিনি হলেন মার্কারি অর্থাৎ বুধ। তাহলে বুধের প্রভাবটা রেবতীর উপরে মাত্রা অতিরিক্ত। বুধের প্রভাব রেবতীর উপরে নানা রকম ভাবে রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা এটা দেখেছি বা লক্ষ্য করেছি, জানেন তো, যে রেবতী নক্ষত্রের হেলথ নিয়ে, মেন্টাল হেলথ নিয়ে 2024-2025 যেন একটা নতুন অ্যাডভেঞ্চার, একটা নতুন সমস্যা। যে সমস্যার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। আপনি কন্টিনিউ করছেন বিকজ আপনার কাছে অন্য কোনো রাস্তা বর্তমানে নেই। আপনি রাস্তাহীন, আপনি শাখাহীনভাবে চলছেন। দেখুন, আই ক্যান সে 2026 রেবতীর অনেক স্পেশাল একটা বছর। প্রথমত, রেবতীর স্বাস্থ্য উন্নতির যোগ খুব স্পষ্ট। বহু রেবতী নক্ষত্রে জাতক জাতিকারা আমার ভিডিও রেগুলার দেখেন। তারা অনেক প্রশ্ন করেন, যে প্রশ্নগুলো দেখে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি সামহাও। এবং আমি একটা কথা আপনাদের আজকে জানাতে চাই, যে সমস্ত জাতক জাতিকারা হেলথ নিয়ে ভুগছেন, অন্তত স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো জায়গায় নেই, নানা রকম হেলথের প্রবলেম আপনাকে বারবার চিন্তার মধ্যে ফেলছে, দুশ্চিন্তার জায়গাটা মিনিমাইজ হচ্ছে না আপনার, আপনি দুশ্চিন্তা পুরোপুরি কমাতে পারছেন না। তো যাদের দুশ্চিন্তা কমছে না, দুশ্চিন্তা ম্যানেজ করতে পারছেন না, আমি মনে করি আপনার দুশ্চিন্তা ম্যানেজ হবে। আমি মনে করি দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করে সামহাও আপনি পথ চলতে পারবেন। অনেক ক্ষেত্রেই দুশ্চিন্তা থেকে বেরোনোর সংযোগটা আপনার রাশি চক্রপটে রয়েছে। মেন্টালি স্ট্রংনেস বাড়বে, মানসিক শক্তি বৃদ্ধি প্রাপ্ত হবে। যদি এই মুহূর্তে দাঁড়িয়ে বহু রেবতীর মেন্টাল স্ট্রেস তলানিতে থেকেছে, আমি হয়তো শব্দটা ঠিক ব্যবহার করলাম, তলানিতে থেকেছে আপনার স্ট্রেস, many stress that you have currently. I'm not worried on, I believe. তাহলে এই স্ট্রেসফুল সিচুয়েশন থেকে তো আমাদের বেরোতে হবে। এইভাবে তো দীর্ঘদিন কন্টিনিউ করা যায় না। যায় কি? নিশ্চিতভাবেই যায় না। সো আমি আপনাকে একটা কথা বলি, 2026-এ আপনার হেলথ, মেন্টাল হেলথ ইমপ্রুভ করতে চলছে। মনিটারি বিষয় খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। বিকজ এর আগে আমরা কয়েকটা বছর আপনাদের মেন্টাল প্রেশার দেখলাম ট্রিমিন্ডাস ভাবে আছে, যে কারণে ফাইন্যান্স নিয়ে প্রবলেম হল। ফাইন্যান্সিয়াল জায়গাটাকে প্রপারলি ম্যানেজমেন্ট করা গেল। একটা কথা মাথায় রাখবেন, অনেকেই আছেন যাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা ভালো নেই, ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস প্রচুর,
প্রপারলি ম্যানেজ করা যাচ্ছে না, একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। আগামীতে আমি মনে করি আপনার ফাইন্যান্সিয়াল পজিটিভিটির মাত্রাটা বাড়বে, আপনার ফাইন্যান্সিয়াল এনহান্সমেন্টের জায়গাটা বাড়বে। আগামীতে আমি বিশ্বাস করি আপনি ফাইন্যান্সিয়ালি অনেক বেশি গ্রো করতে পারবেন, অনেক বেশি স্ট্রং ভাইবস আপনার জীবনচক্রে আসবে। 26-এ ফাইন্যান্সিয়াল প্রবলেম মিটবে মীন রাশির রেবতীর। রেবতীর এডুকেশনটাও তুলনামূলকভাবে ভালো, এডুকেশনাল প্রবলেম আছে রেবতীর অনেক, এডুকেশনাল নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন অনেকে রেবতী। আপস অ্যান্ড ডাউন আছে রেবতীর, এটা নিয়ে কোনো ডাউট নেই, তবে আমি মনে করি সেটা আমাদের পক্ষে অনেক বেশি ডিফিকাল্টিজ। আপস অ্যান্ড ডাউন অনেকটাই আছে রেবতীর, তবে যেটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি রেবতীর একটা এডুকেশনাল সমস্যা, আপলিকমেন্টে বাধা। একটা জায়গায় এন্ট্রান্স নেবেন, একটা এন্ট্রান্স এক্সামিনেশন অ্যাপেয়ার করছেন, কিন্তু সেই জায়গাটাতে সফলতা পাচ্ছেন না, এটা রেবতীর একটা বড় সমস্যা। তাহলে রেবতীর যারা এরকম একটা ভাইবসে আছেন, একটা প্রপারলি সলিউশনের জায়গাটা তৈরি করতে পারছেন না, আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিউরিটি অ্যান্ড সিওরিটি যে এডুকেশনাল প্রবলেম রেবতীর মিটবে। যদিও এর আগে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, রেবতীর এডুকেশনাল প্রবলেম হলো কিছু কিছু ক্ষেত্রে সুপারভাইজার রিলেটেড প্রবলেম হলো, সুপারভাইজারের মিসবিহেভ আপনাকে কষ্ট দিল, আপনার লাইক একটা স্টাক হয়ে যাওয়া, এই জায়গাটা দেখুন তো কিছুটা পজিটিভ দিশায় আসে কিনা। আমি কনফার্ম দিচ্ছি আজকে রেবতীর এই জায়গাটা ভালো, আর যেটা ভালো না সেটা প্রকৃত অর্থেই ভালো, সেখানে একটা এনহান্সমেন্ট। 2026-এ রেবতীর ফ্যামিলি লাইফে প্রবলেম মিটতে পারে কিছু কিছু ক্ষেত্রে, দেখ যার মিসবিহেভটা প্রচুর। একই পরিবারের কোনো সদস্য আপনার সাথে মিসবিহেভ করছে, একই পরিবারের কোনো সদস্য আপনার সাথে ভালো রিলেশনশিপ রাখছে না, আপনাকে বারবার দোষারোপ করছে, এই জায়গাগুলো থেকে আপনি নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন। এই দোষারোপ থেকে, এই অশান্তি থেকে, এই অশান্তির অবকাশ থেকে আপনি নিজেদেরকে অনেকটা রিল্যাক্স করতে পারবেন। দ্যাটস ফর ভেরি শিওর যে না, এবার অন্তত কিছুটা স্টেবল জায়গা আপনার লাইফে তৈরি হতে চলেছে, এবার অন্তত কিছুটা স্টেবল জায়গা আপনি জীবনচক্রে তৈরি করতে পারবেন, এবার অন্তত কিছুটা সঠিক অবকাশ আপনি আপনার লাইফে তৈরি করতে পারবেন, যেটার ভাইবস, যেটার সম্ভাবনাটা অনেক 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 বেশি। আমি বিশ্বাস করি এই বিষয়ে আপনার প্রগতি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, এই বিষয়ে আপনার অগ্রগতি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং আমি এতটুকু আপনাকে বলে দিই, অনেকে যারা ম্যারেজ লাইফে ছিলেন, ডিভোর্স হয়ে গেছে, বা ম্যারেজ লাইফের প্রবলেম, একসাথে থাকতে পারছেন না, সেপারেট আছে, অনেকে আছে, তাদের একটু বেটারমেন্ট আসবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কন্টেস্টে না গিয়ে 2026-এ নতুন বিয়ের যোগ আছে, সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা রেবতীর দেখা যায়। রেবতীর কিছু ফাইন্যান্সিয়াল আছেন রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকারা, তাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ এর প্রবলেমটা মিটছে না, নানা রকমভাবে ফাইন্যান্সিয়াল যন্ত্রণা, ফাইন্যান্সিয়াল জটিলতা, এই বিষয়বস্তুগুলো আমরা কনস্ট্যান্টলি দেখতে পাচ্ছি। সো এক্ষেত্রে কিন্তু একটু ডেভেলপমেন্টের জায়গাটা পাওয়া যাবে, বা এক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম বাইটস পাওয়া যেতে পারে। দ্যাটস ফর ভেরি শিওর। এক্ষেত্রে আমরা একটা অন্য এক্সপেকটেশন রাখতে পারবো, অন্য অন্য ওরকমভাবে চলার অবকাশটা লক্ষ্য করতে পারবো। 2026-এ রেবতীর অর্থনৈতিক ক্রাঞ্চটা মিটবে। লং ডিস্টেন্সে কিছু ফ্রেন্ডশিপের সাথে বন্ধুত্ব আরও গাঢ় হতে পারে, কিছু ভুল বোঝাবুঝি থেকে বেরোনোর সংযোগ দেখছি, নতুন কিছু স্টার্ট আপ লার্নিংটা করা দরকার বলে আমি অন্তত বেশি। যে শেয়ার মার্কেটে আছেন একটু প্রপারলি শিখে নে, টেকনিক্যাল লাইন বেটার যাবে, যে কোনো নার্সিং প্রফেশন রেবতী 100% বেটার যাবে যারা গ্রোসারির সাথে যুক্ত, যে কোনো গ্রোসারি শপের সাথে কানেক্ট, তাদের জন্য সময়টা একটু বেশি বেটার যেতে পারে। অশান্তি মুক্ত হওয়ার জায়গা রয়েছে রেবতীর, কিছু কিছু ক্ষেত্রে অ্যাটাচমেন্ট কমতে পারে, পুরনো বন্ধু পুরনো রিলেশনশিপের অ্যাটাচমেন্ট থেকে অনেকে বেরিয়ে আসতে পারবে। এই জায়গায় একটা ভালো ভাইবস বা একটু অন্য ধরনের কিছু বিষয়ে অ্যাটাচমেন্ট, এটা কিন্তু আমরা পাবো বলে মনে
রেবতীর মেডিকেল প্রফেশনে প্রবেশের জন্য অনেকে চেষ্টা করছেন, তাদের বেটার। এন্ট্রান্সের জন্য 100% বেটার। চাকরির পরিবর্তন আছে, কিছু কিছু ক্ষেত্রে নতুন চাকরির একটা এক্সপেকটেশন রাখা যেতে পারে যে চাকরি রিলেটেড বিষয়ে আপনার অনেকটাই প্রোগ্রেস অবগতির জায়গা আমরা পাব। ব্যবসা মধ্যম চলবে। ওভারঅল 7.5 থাকলেও রেবতীর নেগেটিভ। তাই আপনার মতামত আমাকে জানান। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।